ইমা, এই মুহূর্তে আসলে আপনারা যারা ভলান্টিয়ার হিসেবে ফেনীতে কাজ করছেন গত 2 দিন ধরে, এখন রাত প্রায় 10টা, এই মুহূর্তে আসলে ফেনীর কি অবস্থা? ভাইয়া, আমরা যখন 8টা-9টার দিকে বাসায় ঢুকতেছিলাম তখন বারবার পানি বাড়তেছিল। এর মধ্যে আমরা গত 2 দিন ধরে যখন কাজ করতেছি তখন অনেক মানুষকে আমরা রেস্কিউ করার ট্রাই করছি, কিন্তু তারা বাসা থেকে আসতেছিল না। কিন্তু এখন তারা আসতে চাচ্ছে, কিন্তু আমরা রেস্কিউ করতে পারতেছি না, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে বোট নাই, ইভেন দক্ষ চালক নাই, ইভেন দক্ষ ভলান্টিয়ার যারা সাঁতার জানে না নাই। এর মধ্যে আমাদের খাবারের সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, ওখানে আমরা যেতে পারতেছি না বোর্ডের কারণে। কারণ দেখা যায় ফেনী হচ্ছে নদী বহুল এলাকা না, এখানে বোর্ডের অনেক সংকট। তাও চিটং, ঢাকা বিভিন্ন এলাকা থেকে বোর্ড আসতেছে, তাও আমরা কোনো কিছুই করতে পারতেছি না। বিভিন্ন ছাদ থেকে মানুষ হেল্প, সাহায্য চাই চিল্লাচ্ছে। ছাদে এসে কোনোভাবে আমি আপনাদেরকে কল দিলাম বা মানুষের সম্পর্কে জানার চেষ্টা করছি, কিন্তু আমরা বের হইতেও পারতেছি না। 8 থেকে 10 ফুট আরো বেশি পানি বেড়ে যাচ্ছে। এখন আসলে রাস্তাঘাট তো তলিয়ে গেছে, বাড়িঘরের অবস্থা কি? বাড়িঘর 1 থেকে 2 তলা পর্যন্ত, তো গ্রামের দিকে 2 তলা পর্যন্ত তলিয়ে গেছে, আর শহরের দিকে 1 তলা পর্যন্ত শেষ। এর উপরে যারা আশ্রয় নিচে তো আছে, অনেকে ছাদের মধ্যে নিচে, তাদের মানে কোনো সেফটি বলতে কিছুই নেই। এর মধ্যে আজকে সদর হসপিটালে আমরা 3 থেকে 4টা লাশ রেস্কিউ করছি, ওদের কবর দেওয়ার মতো কোনো সিচুয়েশনই নেই। এর মধ্যে 50 থেকে 60টা গর্ভবতী মহিলাকে সদর হসপিটালতে কারেন্ট নাই, পানি নেই, কিছু নেই, নার্স নাই, ডাক্তার নাই, ওদেরকে রেস্কিউ করে ওদের বাসায় বিভিন্ন হসপিটালে আমরা হস্তান্তর করছি। এই রাতের বেলা আসলে যারা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা ভলান্টিয়ার হিসেবে আপনারা যারা কাজ করছেন, এরা আসলে কোন সময়টা পর্যন্ত উদ্ধার অভিযানটা ঠিক মতো করতে পারছে? সেনাবাহিনী কি একবার নৌবাহিনী থেকে 2বার টহল দেওয়া হয়েছিল হেলিকপ্টার দিয়ে, কিন্তু ওনারা পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে না। ওনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে রেস্কিউ করতেছে না আমাদের মানুষটি। এবং ওনারা যদি আমাদের সাথে হেল্প করতো, বোট পর্যাপ্ত আকারে ঢাকা থেকে আসতো, ফায়ার সার্ভিস বিভিন্ন লোকজন যদি আসতো, প্রশাসন যদি হেল্প করতো, তাহলে এতক্ষণে রেস্কিউ করা পসিবল হতো। কিন্তু প্রশাসন আমাদেরকে ওরকম ভাবে হেল্প করছে না। সেক্ষেত্রে প্রশাসনও তো আসলে চেষ্টা করছে তার জায়গা থেকে সর্বোচ্চ করার। মূল ঝামেলাটা বা সংকটটা কোথায় আপনার কি মনে হচ্ছে? সংকটটা হচ্ছে কি বোর্ড, মানে নৌকা বোর্ডের সংকট। বোর্ড বা নৌকা থাকলে আমার জনগণ যারা ছিল, স্বেচ্ছাসেবীর পাশাপাশি জনগণ যারা ছিল, যাদের ফ্যামিলি আটকায় আছে, ঢাকা থেকে ফ্যামিলি মেম্বাররা চলে আসছে, চিটং থেকে আসছে, কিন্তু বোর্ডের জন্য আমরা কোন দিকে মুভ করতে পারতেছি না, স্রোত অনেক। ইমা, এই মুহূর্তে আসলে যদি খুব মোটা দাগে জিজ্ঞেস করি যে ভীষণ সংকট কি আসলে ওখানকার আশ্রয়ের মানুষ, বোর্ডের খাবারের সংকট, মহিলাদের স্যানিটারি সংকট, বাচ্চাদের খাবারের সংকট, বিশুদ্ধ পানির সংকট। ওকে ইমা, আমি আপনাকে সকাল থেকে আসলে 11টার পর থেকে আর পাচ্ছিলাম না, এই রাতের বেলা আবার ঠিক এই 10টার সময় আপনাকে পেলাম। আমি যদি কোনোভাবে আবার আপনাকে পাই, আবার আমরা পরিস্থিতি জানার জন্য আপনার সাথে যুক্ত হব। ইলেকট্রিসিটি নাই বললেই চলে, ইলেকট্রিসিটির পাশাপাশি যে নেটওয়ার্কের টাওয়ারগুলো আছে সেগুলো তারা অফ করে দিচ্ছে। যদি ওগুলো যদি এই জায়গায় হয়তো আপনাদের ভুল ধারণা, আসলে নেটওয়ার্ক অফ করার তো কোনো কারণই নেই, বরং হয়তো কোনো টেকনিক্যাল কারণে হয়তো এটা হয়ে আছে। কারণ আমাদের যারা সমন্বয়ক হিসেবে যারা কাজ করেন তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ওই অঞ্চলটাতে পুরো ইন্টারনেট সেবা ফ্রিতে দেওয়া হবে। সার্বিক পরিস্থিতির কারণে হয়তো এই অবস্থা। ইমা, আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ। ফেনীর আসলে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি আপনি যদি একটু বলতেন? আপনি তো ওখানে একদম ফেনী শহরে আছেন। আমরা আসলে পরিস্থিতি বলতে বিশাল খারাপ। তখন বর্তমান সারা রাত মানুষ এই দিকে যাইতেছে, দোতলা পর্যন্ত ডুবে যেতেছে, করে মানুষ পানি আসতেছে, মানুষ 1 লাভা 2 লাভ 3 লাভা পর্যন্ত দিচ্ছে। তখন আর যাইবার কোনো রাস্তা নেই মানুষের। মনে করেন যে চতুর্দিক পানি ক্রিয়া করে দোতলা 3 তলা যেতে, খালি করে খালি পানি ওই দিক থেকে নামতেছে, বর্ডার থেকে পানি নামতেছে। মানুষ একতলায় আছে, যখন দোতলা কাপড় হয়ে গেছে, এখন 3 তলা তো নাই, গ্রাম দেশে তো 3 তলা কম। একতলা যে বিল্ডিং ছিল সেটা মোটামুটি ভাবে একদম পানিতে প্লাবিত, এখন দোতলা গেছে, যেখানে নিজের জায়গায় 2 তলা গেছে।
এমনিতে যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা উদ্ধার তৎপরতা অভিযানে সম্পৃক্ত আছে ভলান্টিয়ার হিসেবে, তারা আসলে কি কোনোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে? এরা না এরা এগুলো দেখাই যায় না, কোনো প্রশাসন কোনো দলীয় কোনো লোকের দেখাই যেতেছে না। যাই কিছু আমরা নিজেকে উদ্যোগে যা কিছু করি একবার এখানে কিচ্ছুই নেই। আছে সেনাবাহিনী ওই যে একদম যেখানে আরো বেশি ভয়ঙ্কর, এখানে মনে হয় যে আমরা জানি না, আমরা সবাই মনে নাই এখন পর্যন্ত। এমনিতে খাওয়া দাওয়ার কি অবস্থা, বা ঢাকা থেকে কি ওখানে গাড়ি যাওয়ার কোনো ইয়ে আছে কিনা? খাবার বলতে একবার 2-3 দিন পর্যন্ত মানুষ অনহার, আবার শিক্ষার পরে ছেলে মেয়েদের শিক্ষার খাবার নাই, চিরা মুড়ি কিচ্ছুই নেই, মোমবাতি নেই, কোনো ওষুধ নেই, খাবার তো আইতে পারতেছে না। পানির জায়গার সমস্ত এই জায়গার রোড বিশ্ব রোডটা জাম, কোনো আদান প্রদান হইতে পারতেছে না। জ্যাম কি গাড়ির চাপে না পানির প্রবাহ বসাতে রাস্তার উপর দিয়ে আরো একটা ঝামেলা তৈরি করছে? পানি যেখান দিয়ে জায়গা না ইঞ্জিন পর্যন্ত ডুবে যেতেছে। এই মুহূর্তে আসলে আমি যদি বলি যে আপনারা মানে কত মানুষ একসাথে আছেন, আপনারা কিরকম? আমাদের এখানে 4-5টা আশ্রয় ক্যাম্পে আমার মনে হয় 5-7,000 10,000 কম না। তার মানে আশ্রয় কেন্দ্রগুলো একদম মানুষে পরিপূর্ণ এরকম অবস্থা? একদম এরকম না, কালকের থেকে পরশুদিন থেকে আসছে তো মানুষ, তারা আসতেছে, তারা ঢুকতেছে মসজিদে, মাদ্রাসায়, মানে বিভিন্ন দোকান পাহাড়ে, এইসব জায়গায়, ওগুলো তো ভরে গেছে কালকে বাধ্য হয়েছে। আমরা যারা আপনাদেরকে নিয়ে চিন্তা করছি আসলে ঢাকায় বসে বা ঢাকার বাইরে বসে, তাদের এই মুহূর্তে কি করণীয় আছে আপনাদের জন্য বলে আপনারা ওইখানকার ভিকটিম হিসেবে কি মনে করেন? আসলে আমরা কি করতে পারি বা কি করণীয় আছে ওই জায়গা থেকে, কি ভাবছেন? আমাদের অপর সংকট হলো বেশি খাবার। মানুষ যদি বিজি বইয়ে থাকেও, খাবার যদি না থাকে, মনে করে কয় বেলায় না খায় থাকে, এত যুদ্ধ কিভাবে করে? পানির সাথে যুদ্ধ করাটা ঘুম নেই, খাবার নাই, ছেলে মেয়েদের কান্দা কাজে আহা জানে, পাইকারের জায়গা নাই, মনে করেন বোঝা দিন কাটাইতেছে। এই অবস্থাটা একসাথে এক রুমের ভিতর জেলখানার মতো, জেলখানার থেকে বেশি, এক রুমের ভিতর 10-12 জন 20 জন করে মানে বৈশা খাড়াই দিয়েছে। এখানে শুকনা পার, এখানে আবার দেখা যাচ্ছে এটা শুকনা আছে, এখানে খাড়াইছে, আবার দেখা যাচ্ছে 2 ঘন্টা পর এটাও ডুবে যাচ্ছে। দর্শক, যেমনটি শুনছিলাম ফেনীর একজন স্থানীয় বাসিন্দাকে আমরা কলে পেয়েছি, সবার মোবাইলে আসলে বন্ধ এই মুহূর্তে, আসলে ইন্টারনেট নেই ওখানে এবং মোবাইলে চার্জ নেই। সবচেয়ে বড় যে দুর্যোগ এটা, কাউকে আসলে ফোনে কানেক্ট করা বা কথা বলা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা তার সাথে কথা বললাম যে সেখানে আসলে খাবারের ভীষণ সংকট, এই মুহূর্তে খাবারের প্রয়োজন বোধ করছে তারা, কিন্তু খাবার পৌঁছানোর মতো আসলে ব্যবস্থাটা খুবই নাজুক অবস্থা, কারণ রাস্তাঘাটে পানি এবং কুমিল্লা ফেনী যেটা হাইওয়ে রোড, সেটা কিন্তু জ্যাম আছে রাস্তাতে। এবং আমরা যতটুকু জানি যে আমাদের রিপোর্টাররাও কিন্তু সেখানে কাজ করার জন্য যাচ্ছিলেন, কিন্তু পানির জন্য আসলে তারা ওখানে পৌঁছাতে পারেননি। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং সার্বিক পরিস্থিতি, আমরা আগামীকালকে আবার যাওয়ার চেষ্টা করব ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখার জন্য। আমাদের সাথে থাকবেন, আমরা সরাসরি আপনাদেরকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবো এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য সহায়তা করব। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।